আগ্রাম বাগ্রাম আলম ফালাম ইকরাম তিকরাম দমদমাদম। তোমার শরীরে সব নোংরা পরিষ্কার হয়ে যাক আর তুমি ঠিক হয়ে যাও। আরে এমলি, আমরা সবাই এই ঘরের মধ্যে কি করছি? ভালোই হয়েছে যে তুমি ঠিক হয়ে গেছো। শোনো, এবার তোমরা একটু বাইরে যাও আর দেখো আমার অ্যাক্টিং। আন্টি, আঙ্কেল, বান্টি, কেকি আর পেকি আমাকে জোর করে ধরে এনেছে আর দরজা বন্ধ করে দিয়েছে। বান্টি খুবই খারাপ। কেঁদো না বাবা, কেঁদো না। কি বান্টি, একে রোবটের মতো লাগছে? এ তো সোজা সরল একজন ছেলে, আর এ তো কাঁদতেও পারে। এই সব সময় আমাকে ভুল প্রমাণ করে। তোমরা কেকি ফেকিকে জিজ্ঞাসা করো। ও তো একেবারে নরমাল আমাদের মতো। বান্টি বলল যে একে ধরে বন্ধ করে দাও, আমরা বন্ধ করে দিলাম। আর বান্টি সবসময় বিলের পেছনে পড়ে থাকে। আন্টি হেল্প মি, বান্টিকে বোঝাও না যেন আমায় বিরক্ত না করে। দাদু, বান্টি আমাকে। মিস্টার চাড্ডা, আপনি বান্টুকে একটু শাসন করুন। আমি আজ ওকে এমন শিক্ষা দেব, ওকে এমন শিক্ষা দেব যে ও কোনোদিন আপনার খিড়কে জ্বালাতন করবে না। ও এত ভালো অ্যাক্টিং করছে, আমি তো কোনোদিনই এর মতো এত ভালো করে কাটতেই পারবো না। মা আমার কথায় বিশ্বাস করো, আমি সত্যি কথা বলছি। হাই বান্টি। মা দেখো দেখো দেখো, এর গলা দেখো, ও সত্যিকারের রোবট, ওর গলা দেখো। ওই জায়ান্ট হুইলের ভিড় আছে, ওই দেখো। মনে হচ্ছে আমার খেলাই শেষ হয়ে গেল। আমি তো ভয় পেয়ে গেছিলাম। ইটস ওকে এমলি। আর তুমি জানো, ম্যাড ম্যাক্স জল থেকে কারেন্ট বানাচ্ছিল, আর ওই কারেন্ট থেকে ইলেকট্রিক্যাল ট্রান্সফরমার রোবট বানাচ্ছিল। এরপর থেকে ফুরসতগঞ্জে জলের সমস্যা আর কোনোদিন হবে না। জল চোরের পর্দা ফাঁস হয়ে গেছে। চলো দাদুকে গিয়ে বলি যে কি এই জলের রহস্য। আপনারা দেখতে ভুলবেন না আজ রাতের জলের রহস্য। জিন্টু, সরি সরি বললে কোনো কাজ হবে না। এখন চলো ওখানে। বাচ্চারা, আরে আমার টাকা তো দিয়ে যাও। বন্ধু, ভেরি সরি, ক্ষমা করে দাও আমায়। সরি। জিন্টু, প্রথমে এই জাদু বন্ধ করো। যতক্ষণ তুমি আমাকে ক্ষমা না করো ততক্ষণ ক্ষমা চেয়েই যাব। আরে আর কতক্ষণ ধরে আমাকে মার খাওয়াবে? এই জাদু বন্ধ করো।
করো। তোমার এই বন্ধু ভীষণ অপরাধী, অবুঝ। প্লিজ ওকে একবার ক্ষমা করো। ক্ষমা করে দাও বীর, শুধু একটা বার। বীর, জিন্টুকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। ঠিক আছে, তোমরা সবাই বলছো যখন ক্ষমা করে দিচ্ছি, এবার জাদু বন্ধ করো। ওকে, থ্যাংক ইউ বীর, তুমি খুব ভালো। বীর, তোমার মতন বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। আরে জিন্টু, বন্ধ করো, অনেক হয়েছে। না না, আগে আমায় বলতে দাও, তুমি সব থেকে ভালো বন্ধু আমার। হ্যাঁ হ্যাঁ, বীর সব থেকে ভালো বন্ধু। এবার জাদুটাকে শেষ করো। ওকে, থ্যাঙ্কস। अग्राम बग्राम आलम फालम इकराम तिकराम दम दमादम। আমরা এখানে গার্ডেনে কি করছিলাম? আরে হ্যাঁ, আমরা গার্ডেনে কি করছি? চলো চলো বাড়ি যাওয়া যাক, দেরি হয়ে যাচ্ছে। বাই স্যার, বাই ম্যাম। দাঁড়াও, কোথায় পালাচ্ছ? কি হয়েছে সোনারা? দাদু, বীরের জন্য আমরা একটা সারপ্রাইজ পার্টি অ্যারেঞ্জ করেছিলাম, কিন্তু বীর সব নষ্ট করে দিয়েছে। ও ওই ঘরে লুকিয়ে রয়েছে, যাও গিয়ে ধরে ফেলো ওকে। বীর, ভয় পেয়ে লুকিয়ে আছো কেন? সাহস থাকলে লাইটটা জ্বালাও। আমি আর চুলবুল তোমার জন্য সারপ্রাইজ পার্টি রেখেছিলাম, আর তুমি সব কিছু খেয়ে নিয়েছো। ও নো, আমি জানতাম না তোমরা পার্টি অ্যারেঞ্জ করেছিলে। আর তাছাড়া আমি কিচ্ছু খাইনি, এই সমস্ত কিছু জিন্টুর বদমাইশি। লাইট জ্বালাও না বীর, অন্ধকার করে রেখেছো কেন? এসব কি বীর? আমি তোমাদেরকে সারপ্রাইজ পার্টি দিতে চেয়েছিলাম, আর তোমরা আমাকে। হ্যাপি বার্থডে বীর। হ্যাপি বার্থডে বীর। বাচ্চারা তাড়াতাড়ি কেক কাটো। বাহ, আজকে সবাই আমাকে ছাড়াই পার্টি করছে। সরি, আজকে এমন কি যে তোমরা পার্টি করছো? আজকে বীরের জন্মদিন, কিন্তু পার্টি তো তখনই হবে না যখন তোমার হাত থেকে কিছু বাঁচবে। अग्राम बग्राम आलम फालम इकराम तिकराम दम दमादम। হ্যাপি বার্থডে বীর। ওয়াও, কি সুন্দর কেক। চলো বীর, এবারে কেকটা কাটো। হ্যাপি বার্থডে হ্যাপি হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে বীর, হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে বীর। বীর, এটা আমার তরফ থেকে সারপ্রাইজ পার্টি। জিন্টু